ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম মুরব্বী এবং পরিচালকরা যুবক ভাই বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সর্ব ধরনের জায়গায় উপেক্ষা করিয়া বিশেষ করে ওনার কাছ থেকে পায় করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম দুবার নামাজ আদায় বিশ্বের গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আশরাফ তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গভীর থেকে উচ্চ স্বরে জোরে সরে সমস্বরে ভক্তি ভরে দিল থেকে কালিমার শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রকার দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরাতুল হুজুরাত থেকে আয়াত কারিমা তিলাওয়াত করছি।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস পাক থেকে হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসের সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল হুজুরাতের যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু কমন সমস্যার কথা আলোচনা করছেন, যেগুলোরে আপনি আমি সকলেই আমরা সমস্যাই মনে করি। অথচ এই সমস্যাগুলো ছোটখাটো সমস্যা না, এটা হলো মারাত্মক লেভেলের সমস্যা, মারাত্মক লেভেলের পরিণাম, মারাত্মক অপরাধ। অথচ এই অপরাধগুলোরে আমরা কেউ অপরাধ মনে করি না। হাসি ঠাট্টা করিয়া দুষ্টামির ছলে আমরা এই কাজগুলো করি, অথচ এগুলো ঠিক না, এগুলো অপরাধ। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, আমাদের মনীষীগণ, পূর্ববর্তী মনীষীগণ সকলেই আমাদেরকে এই সমস্ত অপরাধ এবং পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যেন একজন মুমিন পুরুষ অপর মুমিন পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে। একজন মুমিন যেন অপর মুমিনকে নিয়ে কি না করে, ঠাট্টা না করে। বলেন তো দেখি, আমরা একজন মুমিনকে নিয়ে ঠাট্টা করি কিনা? করি না? কোমরটাকে চলে বলছি, ঠাট্টা করে বলছি। অথচ এমন একটা লোকের সাথে ঠাট্টা করলাম, এমন একটা বিষয় নিয়ে, যদিও নাকি লোকটা সামনাসামনি কিছু বলে নাই, কিন্তু তার অন্তরে কি গেছে, আঘাত গেছে। এই যে তাকে নিয়ে ঠাট্টা করলাম, বিদ্রূপ করলাম, হাসির ছলে করলাম, এটা কিন্তু মারাত্মক লেভেলের অপরাধ। আল্লাহ বলেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, কোন মুমিন পুরুষ যেন অপর মুমিন পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে। কেন? আসা যাকে নিয়ে আপনি ঠাট্টা বিদ্রূপ করলাম, হাসি ঠাট্টা করলাম, হইতে পারে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতে অনেক বেশি। কি বলেন? যাকে নিয়ে আমি হাসি ঠাট্টা করলাম, ঠাট্টা বিদ্রূপ করলাম, মজা করলাম, তার মর্যাদা কত বেশি এটা কি আপনি জানেন? কে জানে? সামান্য একটা বিষয় নিয়ে তারা আমি ঠাট্টা মস্করা করলাম, অথচ যদিও নাকি ওই মানুষটা সামনাসামনি কিছু বলে নাই, কিন্তু লজ্জা পায় কিনা? লজ্জা পায় না? লজ্জা পায়, অন্তরে অন্তরে মনে আঘাত যায়। এই যে তার অন্তরে আঘাত দিলাম, এটা হলো কবিরা গুনাহ। এটা হলো কি? কবিরা গুনাহ। এই জন্য আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ অপর মুমিন পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে না। এমন একটা অপরাধ এটা, যেটাকে আজকাল সমাজে অপরাধ মনে করে না, পাপ মনে করে না, অন্যায় মনে করে না, বরঞ্চ এই ধরনের হাসি ঠাট্টা যারা করে তাদেরকে আমরা রসিক মনে করি। তাদেরকে আমরা কি মনে করি? রসিক মনে করি। এই ধরনের ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, এটা কোরআনে আল্লাহ নিষেধ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাa'ুন মিন নিসা' আসা আন ইয়াকুনু খায়রান মিনহুন্না। আল্লাহ বলেন, মুসলমান দুনিয়ার দুনিয়ার কোন ইমানদার পুরুষের জন্য বৈধ হবে না অপর ইমানদার পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। হইতে পারে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে ওই মানুষটার তোমার চাইতে আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা বেশি। দুনিয়ার দুনিয়ার কোন ইমানদার মহিলা অপর মুমিনা মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে পারে না। হইতে পারে যে মুমিনা মহিলাকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রূপ করছো, ওই মুমিনা মহিলার দাম আল্লাহর কাছে অনেক বেশি।
ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়া মুসলমান ইমানদারের নাম দুনিয়ার জমিনে একজন অপরজনকে দোষারোপ করা যাবে না। অন্যায় করছে একজনে কিন্তু দোষারোপ করতেছে আরেকজন, অথবা নিজে অন্যায় করে পাপটা অপরের কাঁধে উঠানোর চেষ্টা করে। এই সমস্যাটা আমাদের ভিতরে আছে না? বুঝতে পারলেন? আমরা অন্যায় করি, অন্যায়ের বোঝাটা আরেকজনের কাঁধে উঠানোর সবসময় কি করি? চেষ্টা করি। অন্যায় করছি আমি, কিন্তু কাঁধের উপরে উঠে দিলে মানে এগুলো করা যাবে না। ওয়ালা তালবিসু আনফুসাকুম একজন আরেকজনকে দোষারোপ করা যাবে না। হইতে পারে তুমি অন্যজনকে দোষারোপ করছো, যে ব্যক্তি এই অন্যায়টা করে নাই তাহলে তুমি তার একটা অপবাদ দিলা, অন্যায়ের অপবাদ দিলা। ওয়ালা তানাবাসু বিল আলকাব আল্লাহর নবী মুসলমান ইমানদারেরা বলেন একজন অপরজনকে মন্দ উপাধিতে দেখবা না, মন্দ নামে দেখবা না, নাম বিকৃত করে কেউ কাউকে দেখবা না। বিকসাল ইসমুল ফুসুকু আলাল ঈমান ইমানদারকে নাম বিকৃত করিয়া থাকা এটা মারাত্মক লেভেলের অপরাধ। এই মনে করেন নাম হলো আব্দুল সলিম, মানুষ বলে সলিয়া, মানুষ বলে কি সলিয়া। নাম হলো জালালউদ্দিন, মানুষ বলে জালিয়া। এরকম একজন মানুষ একটু মোটা, স্বাস্থ্য বেশি, তাকে বলে মোটা। একজন মানুষ চিকন, তারা বলে পাতলা খান। একজন মানুষ লম্বা, তারা বলে লম্বু। একজন মানুষ একটু খাটো, তারা বলে বেঁচা। এই জাতীয় কোন মুমিন পুরুষ মহিলা কেউ কাউকে মন্দ উপাধিতে রাখা যাবে না। বিশেষ করছেন কে? তাহলে কয়টা অপরাধ গেল? এক নম্বর হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। দুই নম্বর কেউ কাউকে দোষারোপ করা যাবে না। তিন নম্বর কেউ কাউকে মন্দ নামে রাখা যাবে না। এটা মারাত্মক লেভেলের কবিরা গুনাহ। এই ধরনের পাপ কাজ, এই ধরনের অন্যায় যদি কেউ করে, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুস সালিমুন। আল্লাহ বলেন মুসলমান ইমানদারেরা বলেন এই দিনটা মারাত্মক লেভেলের অপরাধ যদি তোমরা করে থাকো, তোমাদের ভিতরে যদি দোষগুলো থাকে, সাথে সাথে তোমরা তওবা করো। যদি তোমরা এই অপরাধগুলো থেকে ফিরে না আসো, তওবা না করো, ফাউলাইকা হুমুস সালিমুন আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত মানুষগুলো জালেম। এই অপরাধগুলো যদি কারোর ভিতরে থাকে তারা আবার কি বলছে? বুঝতে পারলাম না কি বলছে? জালেম বলছে। কি বলছে? জালেম। ভাই বুঝতে পারলাম। এই জন্য হাসির ছলে, দুষ্টামের ছলে, রসিকতা করিয়া এমন ঠাট্টা বিদ্রুপ করা যাবে না যে ঠাট্টা বিদ্রুপের কারণে আরেকজনের মনে কষ্ট যায়। এমন মজাকে চলে একজন আরেকজনকে দোষারোপ করবো না। মজাকে চলে একজন আরেকজনকে নাম বিকৃত করিয়া, ঠাট্টা বিদ্রুপ করিয়া, নাম পরিবর্তন করিয়া রাখা যাবে না। এগুলো মারাত্মক লেভেলের অপরাধ। এই সমস্ত অপরাধ যদি কেউ করে, আল্লাহ বলেন তওবা করো। যদি তওবা না করো তুমি জালেম সাব্যস্ত হইবে না। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্ন। আল্লাহ বলেন মুসলমান ইমানদারেরা বলেন একই অন্যের ব্যাপারে অহেতুক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। একজন আরেকজনের ব্যাপারে ধারণা করিও না, খারাপ ধারণা করিও না। বেশিরভাগ ধারণাই মারাত্মক লেভেলের অপরাধ। একজন আরেকজনকে নিয়ে খারাপ একটা ধারণা করিলা, হইতে পারে যে ধারণাটা তুমি করছো এই ধারণাটা সম্পূর্ণ কি মিথ্যা, সম্পূর্ণ কি মিথ্যা। যেমন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতকালীন সময় উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে কোথায় যাইতেছেন? প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের একটা কাফেলার সাথে সাক্ষাৎ। আল্লাহ নবী কিছু যাওয়ার পরে আবার তার বিবিকে নিয়ে তাদের কাছে আসে বলতেছেন হে সাহাবায়ে কেরাম,
যে মহিলাটাকে নিয়ে আমি দেখতেছি এই মহিলাটা আমার কি, মহিলাটা আমার কি, আপনারা কি বুঝতেছেন? মহিলাটা আমার কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ কিছু বলি নাই, আমরা কেউ কিছু বলে আল্লাহ নবী বলেছেন বলো নাই, ঠিক আছে, কিন্তু রাত্রিবেলায় আমার সাথে একটা মহিলাকে দেখিয়া তোমাদের কারো কারো অন্তর হইতে পারে এমন একটা ধারণা আসবে যে এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। রিকশায় করে একজন হুজুর মানুষ একটা মহিলা নিয়ে কোথায় যাইতেছে, আপনি চায়ের দোকানে বসে একটা বাজে মন্তব্য করে দিলেন, ও হুজুর গতকাল দেখলাম রিকশায় করে আর মহিলা নিয়ে কি করতেছে, ঘুরতেছে, পার্কে বসে বাজার খাইতেছে, অথচ যে মহিলাটা নিয়ে আপনি বাজে একটা মন্তব্য করছেন হইতে পারে ওই মহিলাটা ওই হুজুরের দিদি বলে হতে পারে না, পারে না। এই জন্য আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাস সাম, একে অন্যের ব্যাপারে বাজে ধারণা করতে তোমরা কি থাকো, বিরত থাকো। কেন? ইন্না বা'দাস-সাবিকুম, কেননা বেশিরভাগ ধারণা হলো কবিরা গুনাহ, বেশিরভাগ ধারণা কবিরা গুনাহ। যেই মানুষটা নিয়ে তুমি বাজে একটা ধারণা করছো হইতে পারে এটা মিথ্যা, এটা কি মিথ্যা, বেশিরভাগ ধারণা কবিরা গুনাহ। এই জন্য কোন মুমিন অপর মুমিনকে নিয়ে, কোন মুমিনা মহিলা অপর মুমিনা মহিলাকে নিয়ে বাজে ধারণা করা যাবে না, বাজে ধারণা করা যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, এটাই আজকে আমার আলোচনা। ওয়ালা তাজাসসু, কোন মুমিন অপর মুমিনের দোষ খোঁজা যাবে না। একজন মুমিন অপর মুমিনের পিছনে গোয়েন্দাগিরি করা যাবে না, দোষ খোঁজা, দোষ অন্বেষণ করা, এই কাজটা করা যাবে না। বিনা বেতনে চাকরি করা যাবে, বিনা বেতনে কি চাকরি। আমার কোনো কাজ নাই, শুধুমাত্র আপনার পিছনে লেগে থাকা, আপনি কি অপরাধ করতেছেন, কি দোষ করতেছেন এগুলা দেখি 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 এগুলা বাইর করা, আর দোকান পাটে বসিয়া মানুষের সাথে আড্ডা দিয়া আপনার দোষগুলা মানুষকে বলে বেড়ানো, এগুলা করা যাবে। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, কোন মুমিন অপর মুমিনের দোষ খুঁজতে পারবে না। কারণ তুমি যার দোষ খুঁজতেছো তার দোষ তুমি পাইতেও পারো, নাও পাইতে পারো, তার দোষ তুমি পাইতেও পারো, নাও পাইতে পারো। কিন্তু যদি তুমি আর জমিনের কোন মুমিন অপর মুমিনের দোষ খোঁজার পিছনে লেগে থাকে, তার দোষ খোঁজার পিছনে লেগে থাকে স্বয়ং আল্লাহ। তার দোষ খোঁজাকে বলেন তো দেখি, আপনি আমি এমন এমন অপরাধ করি আপনার আমার মা বাবাও জানে না, জানে বুঝতেছেন না? আমরা এমন অনেক পাপ করি যেগুলা আমাদের পরিবারের লোকজন জানে না, কিন্তু যিনি আমাদেরকে বানাইছেন তিনি জানেন কি না? জানেন না, জানেন না। ইন্নাহু মিন হাবিল ওয়ারিদ, আকরাবু মিন হাবিল ওয়ারিদ। আপনার আমার খুব নিকটে দুইজন মানুষ গল্প করতেছে, আল্লাহ বলেন মনে করবে না তোমরা দুইজন, তোমাদের সাথে কি একজন আছেন দিকে, তিনজন মানুষ গল্প করতেছে, মনে করবে না তিনজন চতুর্থ একজন দিকে, সর্বক্ষণে আল্লাহ বলেন তোমাদেরকে আমি অবজার্ভ করতেছি, সর্বক্ষণে তোমাদেরকে আমি পর্যবেক্ষণে রাখছি, কি করতেছো, কি বলতেছো, কোথায় যাইতেছো, সব কিছু আল্লাহ নিজের দ্বারা ফেরেশতা কি করতেছে, লিখে নোট করে রেখেছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলেন আমি এমন এক জায়গায় আছি, মিরসাদ, মিরসাদ মানে যেখানে থাকলে যিনি থাকে উনি সবাই দেখে, কিন্তু সবাই উনারে দেখে। কি বলেন আমরা সবাই আল্লাহ দেখি, সবাই আল্লাহ দেখি, আল্লাহ আমাদের সবাইকে দেখেন কি না? দেখেন না? দেখেন। তাহলে বলতেছিলাম যদি দুনিয়ার জমিনে কেউ অন্য কারো দোষ করার পিছনে লেগে থাকে, তার দোষ পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু যিনি লেগে থাকেন তার দোষ খোঁজার বিষয় কে? আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ যদি আপনার আমার দোষ খোঁজা শুরু করেন, দোষের অভাব আছে? অভাব আছে? আল্লাহ বলেন তুমি মানুষের দোষ খুঁজিয়া মানুষের দোষটা মানুষের কাছে বলে বেড়াইয়া তার ইজ্জত লুণ্ঠন করতেছো, নষ্ট করতেছো, আমি আল্লাহ তোমার দোষ খুঁজিয়া তোমার দোষগুলা কিয়ামতের ময়দানে সহস্রাধিক মানুষের সামনে প্রকাশ করিয়া তোমাকে লাঞ্ছিত করে যাবো। শুধু তাই নয়, দুনিয়াতেও তোমাকে লাঞ্ছিত করবো, এমনকি তোমার পরিবারের ভিতরেও তোমাকে লাঞ্ছিত করে যাবো। ভাই এই জন্য আল্লাহ বলেন
প্রকাশ করা যাবে না। যদি দুনিয়ার জমিনের কোনো মুমিনের সামনে অপর মুমিনের কোনো দোষ পড়ে যায়, দোষ দেখে যায়, একজন মুমিনের কাজ হলো মুমিনের দোষ গোপন করা। কি করা? একজন মুমিনের কাজ হলো মুমিনের দোষ গোপন করা, প্রকাশ করা মুমিনের কাজ নয়। এই জন্য দুনিয়ার জমিনের কোনো মুমিন অপর মুমিনের দোষ বোঝা যাবে না। দুনিয়ার জমিনের কোনো মুমিন অপর মুমিনের দোষ অন্যের কাছে প্রকাশ করা যাবে না। বোঝাও যাবে না, প্রকাশ করাও যাবে না। और मेरे मुसलमान अल्लाह এই জন্য হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। যদি দুনিয়ার জমিনে কেউ অন্য কারো দোষ অন্যের কাছে বলে বেড়ায়, ওই ব্যক্তির আমলনামায় জিনার চাইতেও মারাত্মক গুনাহ আল্লাহ লিখে দেন। এটা এমন এক অপরাধ, জিনার চাইতেও মারাত্মক অপরাধ। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله تعالى في الدنيا والآخرة। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মুমিন অপর মুমিনের দোষ গোপন করে, আসমানের মালিক আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার সবগুলো দোষ গোপন রাখে। সবগুলো দোষ আল্লাহ কি করে? গোপন রাখে। और मेरे मुसलमान अल्लाह হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মুমিন অপর মুমিনের দোষ তালাশ করে, দুনিয়ার জমিনে যদি কোনো মুমিন অপর মুমিনের দোষ প্রকাশ করে, কিয়ামতের ময়দানে আসমানের মালিক আল্লাহ তার সবগুলো দোষ মানুষের সামনে প্রকাশ করে দিবে। আর যদি কেউ কোনো মুমিনের দোষ গোপন রাখে, যদি গোপন রাখে, তার সবগুলো দোষ কিয়ামতের ময়দানে আল্লাহ ঢাকিয়ে রাখবেন। আমি যদি অন্যের দোষ প্রকাশ করি, আপনার আবার দোষ প্রকাশ করবেন স্বয়ং কে? আর আপনি আমি যদি অন্যের দোষ গোপন রাখি, আপনার আবার দোষ গোপন রাখবেন কে? আল্লাহ। সোজাই এই জন্য দুনিয়ার কোন মুমিনের দোষ বোঝা যাবে না, আবার দোষ প্রকাশ করাও যাবে না। কিতাবের ভিতরে আছে হাদিসের কথা, হযরত নূহ আলাইহিস সালাম, আমরা সকলেই জানি নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। মহাপ্লাবনের সব কিছু আল্লাহ কি করে দিয়েছে? কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হযরত নূহ আলাইহিস সালাম যখন 9.5 বছর পর্যন্ত তার কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন, তার কওমের বেশিরভাগ মানুষ নবীর কথায় কর্ণপাত করেননি, ঈমান আনেননি। অবশেষে নূহ আলাইহিস সালাম তাদের অত্যাচার অতিষ্ঠ হইয়া আল্লাহর দরবারে ফতোয়া দিয়েছেন, আল্লাহ আপনি কাফের মুশরিকদের সমূলে ধ্বংস করে দেন। সমূলে কি করে দেন? ধ্বংস করে দেন। কিতাবের ভিতরে আসছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানানোর জন্য দিয়েছেন, আদেশ দিয়েছেন যে আপনি একটা কি বানান? কিস্তি বানান, নৌকা বানান। নৌকা বানিয়ে নূহ আলাইহিস সালাম যারা ঈমান আনছেন তাদেরকে নৌকাতে উঠে দেন। এমনকি সারা দুনিয়ার সব কিছু এক জোড়া করে নবী নৌকার ভিতরে উঠে দেন, যাতে করে পৃথিবী ধ্বংস হওয়ার পরে আবার পৃথিবীটা আরাম করতে পারে ঈমানদারদের থেকে। এর ভিতরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম এক জোড়া কুকুর উঠে, কি উঠেছে? বুঝতেছেন আমার? কুকুর কি? কুকুর। সবকিছু জোড়া উঠেছে, তো গাছের জোড়া উঠেছে, সবকিছু জোড়া উঠেছে। এর ভিতরে কুকুর এক জোড়া উঠেছে, বিড়াল এক জোড়া উঠেছে, বিড়াল এক জোড়া উঠেছে। এখন যতটুকু নৌকা মানে জায়গা খালি আছে, ততটুকু উঠানোর মাধ্যমে মোটামুটি নৌকা দিলাম, আল্লাহর করতে যতটুকু প্রয়োজন ততটুকু যখন নৌকা উঠছে নৌকা দিলাম। আর উঠানোর জায়গা নাই, নামানোর কোনো কি নেই, সুযোগ নেই। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবার সবাই লক্ষ্য করে একটা ভাষণ দিয়েছে। কি ভাষণ? যে যতদিন পর্যন্ত এই পালন থাকবে, যতদিন পর্যন্ত এই আযাব থাকবে, ততদিন পর্যন্ত কোন পুরুষ অপর মহিলার সাথে মানে কোন পুরুষ কোন মহিলার সাথে সঙ্গ করতে পারবে না, মিলামেশা করতে পারবে না। ঠিক তেমনি ভাবে কোন
মিলামেশা করতে পারবে না। কুকুর কুকুর পুরুষ কুকুর মহিলা কুকুরের সাথে মিলামেশা করতে পারবে না। পুরুষ বিড়াল মহিলা বিড়ালের সাথে মিলামেশা করতে পারবে না। কারণ যদি মিলামেশা করো এতে কি হয়, বাচ্চা হবে, বাচ্চা জন্ম নিলে মানুষজন মানবতার সঙ্গে একটু বেড়ে যাবে, ফলে আমাদের কি হবে, কষ্ট হবে। এখন নবীর এই আদেশটা কুকুর মানে নেই। কুকুর কি করে নেই, মানে নাই। কুকুর একটা কি করছে, লুকাইয়া আমার কুকুর মহিলার সাথে মানে মিলামেশা করছে। মিলামেশা করার ফলে বিড়াল দেখছে, কুকুরের মিলামেশাটা দেখছে কে, বুঝতে জানা মনে আপনারা দেখছে কে, বিড়াল। বিড়াল আসে নবীকে বলে দিচ্ছে যে হুজুর আপনি নিষেধ করা সত্ত্বেও কুকুর মহিলা কুকুরের সাথে কি করছে, মিলামেশা করছে। এখন নবী কুকুরকে আসিয়া ধমক দিছে, আর এই ধরনের কাজ থেকে সামনে থেকে বিরত থাকার জন্য কি করছে, তাগিদ দিছে। ওই পুরুষ কুকুর শুনে নেয়, আবার মহিলা কুকুরের সাথে কি করছে, মিলামেশা করছে। এখন বিড়াল আবার বিচার দিচ্ছে যে হুজুর আপনি বারবার পরে সে কি করছে, মিলামেশা করছে। এখন কুকুরকে জিজ্ঞাসা করার পরে কুকুর তো সরাসরি অস্বীকার, না হুজুর আমি করিনি। বিড়াল আমার ব্যাপারে কি দিতেছে, অপবাদ দিতেছে। হাদিসের ভিতরে আসছে কুকুর যখন বারবার অস্বীকার করে, বিড়াল কুকুরের কাছে গিয়ে বলে হুজুর আমার কথা বিশ্বাস করতেছেন না, তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার আলামতগুলো প্রকাশ করে দেয়। নবী আল্লাহর কাছে দোয়া করছেন, বিদায় আল্লাহ আলামত প্রকাশ করে দিতেছে যে পরের দিন মহিলা কুকুরের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে। এত বিকট আওয়াজ হইতেছে যে সবাই দেখে গেছে, সবাই দেখে গেছে। এবার সবাই যখন তাদের মিলামেশা দেখছে, কুকুর কি লজ্জা পাইছে না, লজ্জা পাইছে না, মারাত্মক লজ্জা পাইছে। এবার কুকুর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই বিড়াল আমার দোষটা সবার কাছে প্রকাশ করিয়া আমাকে কি দিছে, বুঝতেছেন না, আমার কি দিছে, সবার কাছে ছোট করছে, লজ্জা দিছে। আমি আপনার দরবারে ফরিয়াদ করতেছি, এই বিড়ালকে আপনি পুরো জাতির সামনে লজ্জা দিন। হাদিসের ভিতরে আসছে এখনো পর্যন্ত ওই কুকুরের দোয়া আল্লাহ কবুল করার বদৌলতে কিয়ামত পর্যন্ত যত বিড়াল অপর মহিলা বিড়ালের সাথে সঙ্গম করে আওয়াজকে আস্তে হয় না জোরে হয়, বুঝতেছেন না, আওয়াজকে আস্তে হয় না জোরে হয়, মিলামেশার আওয়াজটা খুব জোরে হয়। মাখলুকাতের ভিতরে বিড়ালের মিলামেশার আওয়াজ যত জোরে হয়, অন্য কোনো মাখলুকাতের মিলামেশার আওয়াজ এত জোরে হয় না। এটার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে যদিও নাকি কুকুর কিন্তু সেও একটা মাখলুক, তার দোষ প্রকাশ করার কারণে, তার দোষ অনুসন্ধানে লাগার কারণে বিড়ালের এই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। ও দুনিয়ার মানুষ, তোমরাও যদি দুনিয়ার জমিনে কোন মানুষের দোষ প্রকাশ করার কাজে লিপ্ত থাকো, কোন মানুষের দোষ খোঁজার কাজে লিপ্ত থাকো, তুমি তার দোষ পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু তোমার দোষ খোঁজার পিছনে লেগে থাকবেন স্বয়ং আল্লাহ। কে? আল্লাহ। দুনিয়াতেও তোমাকে লাঞ্ছিত করে ছাড়বেন, পরকালেও তোমাকে লাঞ্ছিত করে ছাড়বেন, এমনকি তোমার ভয়েও তোমাকে আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বেন। ভাই ও দোস্ত, এই জন্য এমন লেভেলের অপরাধ এগুলা যে আমরা এগুলোকে অপরাধী মনে করি না, অপরাধ মনে করি না। আল্লাহ বলেন ولا يتجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. আল্লাহ বলেন মুসলমান ইমানদার দুনিয়ার জমিনের কোন মুমিন অপর মুমিনের দোষ খোঁজা যাবে না, দুনিয়ার জমিনের কোন মুমিন অপর মুমিনের দোষ প্রকাশ করা যাবে না। হাদিসে পাকে ভিতরে সাল্লাল্লাহু বলেন, قال النبي صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له لسانا في النار. আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ দ্বিমুখী চরিত্রের অধিকারী হয়, দুই মুখ ওয়ালা কোনো মানুষ হয়, মনে করেন একজন মানুষ সকল মুমিন মানুষের সাথে ঝগড়া লাগছে, সমাজের ভিতরে এমন কতগুলো মানুষ আছে একজনের কাছে গিয়ে তার বদনাম করে, আবার তার কাছে গিয়ে বদনাম করে, আছে না নাই? নাই। দুইজন মানুষ ঝগড়া লাগছে, মাঝখানে নিয়ে কি করছে, পেট্রোল লাগছে, গিরাইতেছে। অথচ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা সকলেই হইলা ভাই ভাই।
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। দুনিয়ার জমিনের সবগুলো মুমিন হলো পরস্পর ভাই ভাই। সবাই কি? আমরা সবাই কি? ভাই ভাই। একজন ভাই যখন অপর ভাইয়ের সাথে ঝগড়া লাগে আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমার কাজ হলো দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করে দেওয়া, মিলিয়ে দেওয়া। তোমার কাজ দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করে দেওয়া। আমরা তা করি না, বরঞ্চ দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে আরো ঝগড়াটা যাতে করে আরো মজবুত হয়। এই জন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন মান কানা যাওয়াতানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াওমাল কিয়ামাতি লিসানান মিন নার। দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি দুইমুখী চরিত্রের অধিকারী হয়, দ্বিমুখী স্বভাব চরিত্রের অধিকারী হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আগুনের দুইটা জিহ্বা দান করবেন। আগুনের জিহ্বা কিসের জিহ্বা? কিসের জিহ্বা? আগুনের জিহ্বা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মুসলিমের বর্ণনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু। একজন মুমিন অপর মুমিনকে নিয়ে হিংসা বিদ্বেষ করা যাবে না। ওয়ালা তানাজাসু। একজন মুমিন অপর মুমিনকে নিয়ে বিদ্বেষ করা যাবে না। ওয়ালা তাবাগাদু। একজন মুমিন অপর মুমিনকে নিয়ে শত্রুতা করা যাবে না। ওয়ালা তাদাওয়ারু। একজন মুমিন অপর মুমিনের পিছে লাগা যাবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও দুনিয়ার মুসলমান, তোমরা সকলেই পরস্পর ভাই ভাই হয়ে যাও। কোন মুমিন অপর মুমিনের পিছে লাগা যাবে না, শত্রুতা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, হিংসা করা যাবে না, একজন অপরের পিছে দোষ করা যাবে না, দোষ করা যাবে না। এগুলো নিষেধ। এগুলো কি নিষেধ? আমরা তো কিছু পাই না। একটা জিনিস পাই, একটা মানুষ উঠতেছে, কিভাবে তার নিচে নামানো যায় এই কাজ আমরা সবাই আছি। একটা মানুষ মোটামুটি জনপ্রিয় হয়ে যেতেছে, তো এখন তার জনপ্রিয়তা কিভাবে হরণ করা যায় এই কাজে মোটামুটি ব্যস্ত। ওই যে হাডুডু খেলার মতো আগাই যাইলে কেউ তারা আগাইতে যায় না, সবাই মিলে ধরে তার পিছনে নিয়ে আসে। ভাই বুঝতে হবে এই কাজগুলো করা যায়। ওগুলো মারাত্মক লেভেলের অপরাধ। শুধু মারাত্মক লেভেলের অপরাধ না, এগুলো আমরা অপরাধী মনে করি না। এগুলো আমরা কি মনে করি না? অপরাধ মনে করি না। এই যে যখন দুজন মানুষ একসাথে হয়ে বাস আর কোনো কাজ নাই, তৃতীয় একজনের বিপদ শুরু হয়। যখন একজন মানুষ সমাজে একটু ভালো থাকে, সবাই মিলে পায়তারা করে তাকে কিভাবে শুভ করা যায়, তাকে কিভাবে নিচে নামানো যায়, তাকে কিভাবে লাঞ্ছিত করা যায়, এই কাজে আমরা ব্যস্ত। অথচ কোরআনে কারীমের ভিতরে নিষেধ করছে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছি, ভ্রমণকালে জাহান্নামের এমন একটা সম্প্রদায়ের নিকট আমি অতিক্রম করলাম যে তাদের হাতের নখগুলো বড় বড় তামার নখ বড় বড়। তারা নিজের নখ দিয়ে নিজের চেহারাটা খামচাইতেছে, নিজের নখ দিয়ে নিজের চেহারার বস্তুগুলো খামচাইয়া খাইতেছে। আল্লাহর নবী বলেন না হাওলাইয়া জিবরাইল, জিবরাইল এরা জিবরাইল বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা লুহমান নাস। এরা দুনিয়াতে মানুষের দোষ অন্বেষণে ব্যস্ত ছিল, দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করার কাজে ব্যস্ত ছিল। এই জন্য আজকে আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছে। ভাই এই জন্য এই অপরাধগুলো করা যাবে, যদি কারো ভিতরে এই অপরাধগুলো থাকে সাথে সাথে তওবা করা যাবে, আমরা তো আমাদের এখন এমন একটা হালত ওই যে দেখা যায় না, মানুষের কিছু কিছু গুনাহ আছে যেগুলো জাহিরি গুনাহ দেখা যায়, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যেগুলো বাতিনি গুনাহ, এগুলো কেউ দেখে না। দেখেন কে? কেউ দেখে না। দেখেন কে? কেউ জানে না। জানেন কে? মনে করেন হিংসা নামক অপরাধ কম বেশ আমাদের সকলের ভিতরে আছে। কি বলেন? এমন কোন মানুষ আছে যার ভিতরে হিংসা নেই? ইল্লা মাশাআল্লাহ। আল্লাহর কিছু পেয়ারা বান্দা থাকতে পারে যাদের দিলের ভিতরে কি হিংসা নাই, বাকি বেশিরভাগ মানুষের দিলের ভিতরে কি আছে? হিংসা আছে। কি আছে? হিংসা আছে। অন্যের ভালো দেখলেই গাছুকা, অন্যের ভালো দেখলেই মাথা খারাপ। পাশের জন আরামে আছে, আমি কেন কষ্টে আছি, সহ্য করা যায়। পাশের ঘরের ছেলে ভালো রেজাল্ট করছে, আমারটা কেন করবে না, সহ্য করা যায়। এই যে হিংসা, এই হিংসা মারাত্মক লেভেলের অপরাধ, এগুলো করা যাবে না। কারণ হাদিসের ভিতরে আসছে ইয়াকুম ওয়াল হাসাদ
ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এই মারাত্মক অপরাধ থেকে তোমরা বিরত থাকো, কেননা এই অপরাধ এমন একটা অপরাধ ডায়াবেটিসের রোগের মতো, ক্যান্সারের রোগের মতো, তোমার নেকিগুলা আস্তে 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 সবগুলা ধ্বংস করে দিবে। তোমার নেকি শেষ। যেমনি ভাবে শুকনা কাঠের ভিতরে যদি পেট্রোল জ্বালাইয়া আগুন দেয়, কাঠ থাকে, বুঝছেন মনে হয়? শুকনা লাকড়ির স্তূপের মধ্যে যদি পেট্রোল ডালে আগুন জ্বালাই দেওয়া হয়, লাকড়ি কি থাকে না জ্বলে পড়ে ছারখার হয়ে যায়? ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে কোনো মুমিনের দিলের ভিতরে যদি হিংসা থাকে, সব কিছু তো হিংসা থেকে, সব কিছু কিসের থেকে? গীবত বলেন, দোষ অন্বেষণ করা বলেন, দোষ প্রকাশ করা বলেন, সবগুলো কিসের থেকে ভাই? বুঝতেছেন না মনে হয়? কিসের থেকে ভাই? হিংসা থেকে। এই হিংসা নামক অপরাধ যদি কারো দিলের ভিতরে থাকে, ওই ইমানদারের যতই নামাজ পড়ুক না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, তার সবগুলো ইবাদত তার বন্দেগী আস্তে 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 কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এই জন্য হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে এমন এক শ্রেণীর মানুষ থাকবে, একদল, যাদেরকে যখন আমলনামা দেখানো হবে, আমলনামার ভিতরে তারা এমন এমন আমল দেখবে, নেক আমল দেখবে, বলবে আল্লাহ এই আমলগুলো তো আমরা করিনি, আমলগুলো আমরা করিনি, এই আমলগুলো এরপরে আমাদের আমলনামায় এসেছে। আল্লাহ বলবেন যদিও তোমরা করো না, কিন্তু বিনা বেতনে কিছু লোক চাকরি করছে তোমাদের পিছনে, তোমাদের পিছনে কিছু লোক সব সময় তোমাদের দোষ খুঁজে গেছে, সব সময় তোমাদের দোষ খুঁজিয়া চায়ের দোকানে বসে বসে মানুষদেরকে তোমাদের দোষ প্রকাশ করার কাজে ব্যস্ত ছিল। এই জন্য তোমরা তো জানো না জানতাম আমি আল্লাহ, এই জন্য তাদের আমলনামা থেকে নেক আমলগুলা কর্তন করিয়া তোমাদের আমলনামায় ডিপোজিট করে দিলাম, আর তোমাদের আমলনামা থেকে গুনাহগুলা বাইরে করিয়া তাদের আমলনামায় কি করে দিলাম? এক করে দিলাম। ভাই অবস্থা বলেন, এই জন্য এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। আপনি যার হিংসা করতেছেন, আপনি যার পিছনে লেগে আছেন, আপনি যার সমালোচনার মধ্যে আছেন, আপনি যার দোষ প্রকাশ করার কাজে ব্যস্ত আছেন, আপনি জানেন না হইতে পারে সেই ব্যক্তি অপরাধ করছে শয়তানের ধোঁকায় পড়িয়া, কিন্তু দুই চোখের পানি ছাড়া দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা তওবা কবুল করছে, তার অপরাধ মাফ করে দিল। কিন্তু আপনি যে তার সমালোচনায় ব্যস্ত, আপনি যে তার দোষ খোঁজায় ব্যস্ত, আপনার আমলের কি খবর? আপনার আমলের কি খবর? আমরা সবসময় নিজেরটা চিন্তা করি না, পরের সরকারি তার দিতে বেশি পছন্দ করি, পরের সরকারি তার দিতে কি করি? পছন্দ করে। এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। ভাই অবস্থা বুঝল। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসফার কওমুম মিন কওমিন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কোন মুমিন পুরুষ অপর মুমিন পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। ওয়ালা নিসাউম মিন নিসাইন, দুনিয়ার জমিনে কোন মুমিনা মহিলা অপর মুমিনা মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হইতে পারে যে পুরুষ অপর পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, ওই পুরুষের দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি। হইতে পারে দুনিয়ার জমিনে যে মুমিন মহিলা অপর মুমিন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, তার দাম আল্লাহর কাছে বেশি। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন অপরজনকে দোষারোপ করা যাবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, একজন অপরজনকে মন্দ বলিতে রাখা যাবে না, মন্দ নামে রাখা যাবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, কোন মুমিন পুরুষ অপর মুমিন পুরুষকে নিয়ে খারাপ ধারণা করা যাবে না, কোন মুমিন মহিলা অপর মুমিনা মহিলাকে নিয়ে খারাপ ধারণা করা যাবে না। ওয়ালা তাজাসসু, কোন মুমিন অপর মুমিনের দোষ খোঁজা যাবে না। ওয়ালা ইয়াতাবাযুকুম বাযা, কোন মুমিন অপর মুমিনের দোষ প্রকাশ করা যাবে না। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? মারাত্মক লেভেলের অপরাধ। আল্লাহ বলেন যদি এই অপরাধগুলো কারোর ভিতরে থাকে, সাথে সাথে তওবা করো, যদি তওবা না করো ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম যদি অপরাধ করে থাকার পরেও তুমি তওবা না করো, তুমি জালিম না হলে। মুহাম্মদ রব্বুল আলামিন এই ধরনের মারাত্মক লেভেলের অপরাধ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। এবার আসেন ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিই। আপনারা দেখতেছেন আমাদের এই যে কি মসজিদের কার্পেটগুলো উঠানো হয়েছে, আমাদের মসজিদে ইনশাআল্লাহ রং করা হবে, রঙের কাজ করা হবে আজকে, অথবা আজকের মধ্যে রঙের কাজ করা হবে। শুরু করা হয়েছে অলরেডি,
এখন আপনাদের নিকট মেসেজ হলো, আপনারা যদি কেউ এই মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করতে চান, আপনারা সহযোগিতা করতে পারেন। মসজিদের কাজে সরকারি জারিয়া যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, আপনি থাকেন আর না থাকেন, আপনার আমলনামায় সওয়াব কি করতে থাকবে? ডুবতেই থাকবে। সকলেই শরীক হওয়ার চেষ্টা করব, যারা যারা শরীক হতে চাই শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন।